নেত্রকোনার কলমকান্দা উপজেলায় 17 বছর খালি পায়ে চলার পর জুতা পরেছেন স্থানীয় বিএনপি নেতা সুরুজ পাঠান। বুধবার তিনি নিজের পূর্বঘোষিত শপথ ভঙ্গ করেন। সুরুজ পাঠান লেঙ্গুরা ইউনিয়নের 9 নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি। 2008 সালের জাতীয় সংসদ নির্বাচনের সময় এক ঘটনার পর তিনি ঘোষণা দিয়েছিলেন দল রাষ্ট্র ক্ষমতায় না আসা পর্যন্ত তিনি জুতা পরবেন না। এরপর থেকে দীর্ঘ 17 বছর তিনি খালি পায়ে চলাফেরা করেন বলে স্থানীয়রা জানান। 2008 সালে যখন নির্বাচন হয়, তো আওয়ামী লীগের আমলে তো ওনাকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিছে আওয়ামী লীগের লোকজন। তো ওনার ওই সময়ের পর থেকে উনি প্রতিজ্ঞা করছে উনি জুতা পায়ে দিবে না। আসলে সুরুজ পাঠান দীর্ঘ 17 বছর যাবৎ সে জুতা পরিধান করে নাই। সে বলছিল যে বিএনপি ক্ষমতায় আসলে আমি জুতা পরিধান। সম্প্রতি দল সরকার গঠন করার পর বুধবার উপজেলা বিএনপির নেতাকর্মীরা তাকে নতুন জুতা পরিয়ে দেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সহ স্থানীয় নেতারা। ঠিকই, কিন্তু তারেক রহমানের সাথে ব্যারিস্টার কায়সার কামাল সরাসরি মানুষের কাছে বুঝাইছি যে উনি মন্ত্রী হইলে সরাসরি মন্ত্রী হইব নাকি, আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া উনি মন্ত্রী হয়েছে নাকি। অনেক ব্যারিস্টার কায়সার কামাল যদি আমার এই লইয়া তারেক রহমান লইয়া আমার চেয়ারম্যান সাহেব এই আছে নাকি, থানার সেক্রেটারি তারা আছে, তারা লইয়া যদি আমার হেন যা তারেক রহমানের কাছে জুতা দিয়ে পাইতাম তাহলে আমার এটা জিনিসটা আমার জোর করেন না। আমি বারবার জোর করলে উনি আসলে জুতা পরতেন না। তবে আজকে আমি মনে করলাম দল ক্ষমতায় আসছে, সুরুজ ভাই কষ্ট করতেছে, জুতা পরিধান করতে আসলাম।